অথবা আদালতের মানে কাছে হস্তান্তর করা দরকার। ন্যায্যতার ভিত্তিতে মামলা দেওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিথ্যা ভুয়া মামলা দিচ্ছে। আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে, এটা একটা ভুয়া মামলা। এই ভুয়া মামলা দেওয়া মানে হচ্ছে আদালতের ফাঁকফোকর দিয়ে এরা 3 মাস 6 মাস পরে জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে চলে যাবেন। জেনুইন মামলা হওয়া দরকার। আনিসুল হকের বিরুদ্ধে যে এই যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে গতকালকে মামলা দিয়েছে আর একটা ভুয়া মামলা দিয়েছে। অতএব যারা শত শত খুনের সাথে জড়িত তাদের ন্যায্যতার ভিত্তিতে সঠিক মামলাটা দেওয়া দরকার। আমরা যেভাবে প্রতিশোধ চাই না, বিচার চাই, ঠিক একইভাবে ন্যায্য বিচার চাই। কাউকে ফাঁকফোকর দিয়ে আপনি 3 দিন 7 দিন 2 মাস পরে 6 মাস পরে সে পালিয়ে আরেক দেশে চলে যাবে, বিচার অ্যাভয়েড করবে, ওই দেশে গিয়ে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। যারা দেবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি। ছাত্র জনতা যারা রাজপথে ছিলেন আপনারা রাজপথে থাকেন এবং এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ প্রতিবাদের ভাষায় স্লোগানে জানিয়ে রাখেন। অন্তর্বর্তীকালীন সরকার যেন ছিল, ক্রিমিনাল অফিসার হিসেবে পরিচিত ছিল, পুলিশের ভিতরে ছিল, তারা অনেকেই শেষ কয়েকটা দিনে আপনার ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছে এবং এই আশ্রয় প্রার্থী যারা আছেন তাদেরকে বিভিন্ন হেফাজতে রাখা হচ্ছে। আমরা এমনটাও জেনেছি মোমেনশাহী ক্যান্টনমেন্টে আমাদের একটা শত্রু রাষ্ট্রের 250 থেকে 300 কর্মকর্তা কর্মচারী গোয়েন্দা সংস্থার লোকদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। যদি এগুলো সত্য হয়ে থাকে এগুলো সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার। যারা ক্রিমিনাল তাদেরকে আপনারা হেফাজতে রেখে আরামে আয়েসে বিরিয়ানি খাওয়া মৌজমাস্তি করাবেন, এটা সুযোগ নাই। অনেকের সাথে ডিল হচ্ছে আমরা জানি। বিভিন্ন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর সচিবালয়ের বিভিন্ন লোকজন টাকা খেয়ে খেয়ে এই সকল পলাতক লোকদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে বলে আমরা শুনেছি। এগুলো যদি সত্য হয়ে থাকে এগুলো তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। গণ অভ্যুত্থানের যারা শত্রু, গণহত্যার যারা শত্রু, যারা দায়ী, তাদেরকে কোনোভাবে ফাঁকফোকরের মধ্য দিয়ে বের হয়ে যাওয়ার অথবা বিচারকে অ্যাভয়েড করবার সুযোগ দেওয়ার সুযোগ নাই। লঙ্ঘন, এটা আমাদের আইনের লঙ্ঘন। রাষ্ট্র তার নাগরিকের অসম্মান অমর্যাদা কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে এই কথাগুলো আবারও বলবো, কন্টিনিউয়াসলি বলবো। প্রবাসী ভাই বোনরা হচ্ছে আমাদের অর্থনীতির চাকার অন্যতম চাকা। যদি অর্থনীতির 3টা চাকা থেকে থাকে ওই গাড়ির একটা চাকা হচ্ছে ওনারা। অতএব এই দেশের অর্থনীতিকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় প্রবাসী ভাই বোনদের ন্যায্যতার ভিত্তিতে তাদের সকল সমস্যার সমাধান করতেই হবে। ধন্যবাদ। কোম্পানিগুলো কাজে কন্ট্রাক্ট সাসপেন্ড করে দেয়, বহু রকম ঝামেলা আছে। অতএব পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে বলবো, আপনি যেহেতু অ্যাম্বাসেডর ছিলেন, আপনি যেহেতু পররাষ্ট্র সচিব ছিলেন, এই কষ্টগুলোর কথা আপনি ইতিমধ্যে জানার কথা। অতএব আপনি ইমিডিয়েটলি উদ্যোগ নেন কীভাবে আমাদের জেলে বন্দি থাকা ভাই বোনরা যারা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাদের মামলা প্রত্যাহার করা যায়, তাদের উপরে যে হেনস্থা হচ্ছে, জুলুম হচ্ছে, এই জুলুমের শিকার থেকে তাদেরকে ইনসাফের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে ফিরিয়ে নিয়ে আসা যায়। আমরা দেখেছি গত বছর প্রায় 5000 প্রবাসী কর্মীর লাশ বাংলাদেশে এসছে। কেন তারা মারা গেলেন এই ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার। কোনো তদন্ত আমরা দেখি নাই। তাহলে প্রতি বছর 4000-5000 ডেড বডি কেন দেশে আসতেছে? তাদের টাকা ভালো লাগে কিন্তু তাদের লাশ আপনাদের ভালো লাগে না, তাদের জীবনের প্রতি আপনাদের কোনো মায়া নাই। এইভাবে একটা রাষ্ট্র চলবে? ন্যায্যতার ভিত্তিতে আপনারা মানুষ পাঠাচ্ছেন না, যাকে তাকে কর্মী করে পাঠিয়ে দিয়েছেন, নারী বোনদেরকে পাঠাচ্ছেন, যৌন হয়রানির শিকার হচ্ছে, তদন্ত হচ্ছে না। যে সকল দেশে নারীদেরকে যৌন হয়রানির শিকার করা হচ্ছে